বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিল। ওয়াও, কত বড় ইলিশ! হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবার ফার্স্টে সবাইকেই জানাই গুড মর্নিং। এখন কিন্তু বাজে 8:45, আর এদিকে দেখো মা খেয়ে নিচ্ছে কারণ কাজে যাবে। আর এদিকে হচ্ছে রিউ ঘুমোচ্ছে, আর ওখানে কাকু বসে রয়েছে, শিবু কাকু, যে মাকে ভ্যানে নিয়ে যাবে তাই। এখানে দেখো আমি ঘুম থেকে উঠেও পড়েছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখো। আগের দিন খুবই শরীর খারাপ ছিল আমার, ওই জন্য রাতে তেল দিয়েছিলাম মাথাতে। আর দেখো চোখ টোক ফুলে গেছে, কি জানি হঠাৎ খুব মাথা যন্ত্রণা ছিল। আর এখানে দিদি চাও নিয়ে এসেছে, এখন আমি আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে বেরোবো, ও বাড়িতে যাবো তাই। আর এখানে দিদি আর তোমাদের দাদাভাই গল্প করছে। আর আমার মতো কারা কারা আছো চা প্রেমী, একটু কমেন্টে জানিও। আমার কিন্তু সকাল বিকাল দুবেলাই চা লাগবে, মানে লাগবেই, না হলে আমার মাথা যন্ত্রণা উঠে যাবে, এতটাই আমার চাই নেশা। কেন কি জানি না। তো এখানে বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইরা আমি যাচ্ছি, আর এখানে কিন্তু বৃষ্টিও পড়ছিল, ছিটে ফোঁটা, খুব ভালো লাগছিল। আর তোমাদের সেটা একটু দেখাচ্ছি, দেখো কিভাবে মেঘ করে রয়েছে। আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছিলো, খুবই অল্প, খুব বেশি জোর বৃষ্টি পড়ছিল না। বেরোনোর পরপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো একটা বাড়ি দেখাচ্ছি তোমাদের। আমি তো প্রত্যেক দিন যাই আর বলি ওয়াও কি দারুণ বাড়িটা, খুব সুন্দর বাড়িটা। দেখো তোমরা, এই যে ডান দিকের বাড়িটা কি দারুণ করছে। আর এখানে আমি বাড়িও চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগবে আমার ঠাকুরঘর মোছা, ঝাড় দেওয়া। আমি প্রত্যেক দিনের মতো ঠাকুরের চুল, তারপরে যা গয়নাগাটি আছে সব পরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন সব বাসন নিয়ে বাইরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর পিতলের বাসন যেহেতু অনেকক্ষণ সময় লাগে, আর আমাদের অনেক বাসন, সেই সব মাজতে অনেকটা টাইম লেগে যায়। এখানে আমি ঝাঁটও দিয়ে দেবো ফটাফট। ঝাঁট দেওয়ার পরে তারপর ঘরটা মুছতে হবে, আর ঠাকুরও একটু পরিষ্কার করতে হবে বৃহস্পতিবার দিন। আমি এগুলো করি ওই জন্য। তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সকালের পুজো আমার দেওয়া হয়ে গেছে। এখন ঘরে এসেছি, ঘরটা একটু পরিষ্কার করে একদম বিছানা টিছানা ঝেড়ে টেড়ে কাচতে যাব। কাচা টাচা হয়ে গেলে তারপরে সকালের টিফিন করব। তো এখানে দেখো অনেক জামা কাপড় বেরিয়েছে তোমাদের দাদা ভাইয়ের। আগের দিন যেহেতু রিউকে নিয়ে এসেছিলাম, আমি কিছুই কাচতে পারিনি, আর ও এখন একটু দুষ্টু হয়ে গেছে, ওই জন্য কাচা যায় না। এখানে আমি মেলেও নিচ্ছি ফটাফট করে। এটা আমাদের দোতলা। চলো তোমাদের দোতলা, আমাদের যে ঘরটা দোতলায়, সেই ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই পাশটাতে জামা কাপড় মেলি, আর এই যে হচ্ছে আমাদের ঘর। দেখো এখানে একটা খাট রয়েছে। আর প্রথমে বলেছে আমার ফ্রন্ট ক্যামেরা ভালো না, তো দেখো ফ্রন্ট ক্যামেরার কী অবস্থা। তো এই যে, আর এখানে আমি, এটা আমার পেছনে একটা হচ্ছে বাথরুম। তো ব্যাক ক্যামেরা করে একটু দেখাই চলো তোমাদেরকে। এই যে খাট রয়েছে, আমাদের নিচে যে খাটটা ছিল সেটা ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে কোনোই ফার্নিচার নেই, কিছুই নেই, এখন ইনকমপ্লিট ঘরটা রয়েছে। আর এখানে দেখো জানলা দিয়ে বাইরেটা দেখা যায়, আর খুব সুন্দর হাওয়া আসে এই জানলাটা দিয়ে, যেহেতু অনেকটা বড় জানলা, ওই জন্য খুব সুন্দর হাওয়া আসে। আর ওই দেখো আকাশটা কি দারুণ লাগছে দেখতে, ওটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। এখন আমি নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখি কি করতে হয়। মা তো একটু চা খাবে বলছিল, তো চাটাই আমি বসাবো। এখন চলো চা বসাই। এখানে চাও বসিয়ে দিয়েছি আমি, এখানে চা রুটি খাবো আমরা সবাই মিলে। আর এই দেখো বাইরের আকাশটার আজকের ওয়েদারটাই দারুণ লাগছে, মানে আগের থেকে জানা হলে খিচুড়ি রান্না করা যেত। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখানে দুপুরে রান্না করছে। তো আমি জিজ্ঞেস করছি মা কী রান্না করছো, মা তাই বলছে আলু পটল, তারপর চিংড়ি ভাপা, লতি মাছ, এগুলোই রান্না করছে। আর মায়ের দেখো মাছ ভাজতে গিয়ে তেল ছুটে এসে মায়ের হাতের কি অবস্থা, পুড়ে আর ফর্সা মানুষ, আর মানে কালোগুলো বেশি বোঝা যাচ্ছে, আর লেগেছেও অনেকটা, সত্যি খারাপ লাগে। তো এখানে আমি এখন যাব স্নানে, মায়ের সব গুছিয়ে দিলাম, এখন যাব স্নানে। আজকে যেহেতু বৃহস্পতিবার, শ্যাম্পু করলাম, করে আমি ঠাকুরঘরেও চলে এসেছি। ঠাকুরের পুজো প্রায় কমপ্লিটের পথে। এই আমার কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে ঠাকুরঘরে। বৃহস্পতিবার, সোমবার লোকনাথ বাবাকে স্নান করাতে হয়, সোমবার আমাদের নিয়ম আছে। তো সেই সব দিনগুলোতে আমার একটু টাইম লেগে যায়, আমার এই ঠাকুরঘরেই বেশিরভাগ সময় দিন কেটে যায়। খুবই ভালো লাগে, খুব মানে শান্তি লাগে একটা। তো এখানে আমার কমপ্লিটও হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ভাত খেয়ে বেরিয়ে পড়েছি, ও বাড়িতে যাবো। তাই রিউ রয়েছে দিদির কাছে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ,
জানি না কেন কীরকম একটা লাগছে শরীরটার মধ্যে। আমি যেতে যেতে বৃষ্টিও নেমে গেছিলো, ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছিল, মানে এত বৃষ্টি পড়ছিল আমার কাছে ছাতা না থাকলে আমি ভিজেই যেতাম, এতটা জোর বৃষ্টি পড়ছিল। আর এখানে আমি বলতে বলতে চলেও এসেছি, এসে রিউর সঙ্গে দেখো খেলা করছিলাম মশারিটা নিয়ে, আর ও খেলছিল। আর এদিকে দিয়ে গেছে কাকি মাছ ভাপা, পুঁই শাক আর ভাত দিয়ে গেছিলো কাকি। আর এদিকে দিদি খাইয়ে দিচ্ছে রিউকে ভাত, আর এদিকে আমিও বসে পড়েছি খেতে, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না, ওই জন্য আমিও বসে পড়েছি খেতে। আর আমার মতো কারা কারা আম দিয়ে ভাত খাও একটু কমেন্টে জানিও তো। আমার কিন্তু আম দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি খেয়েও নিচ্ছি, আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, মানে ভাপাটা যেহেতু দারুণ হয়েছিল খেতে। আর এখানে মাও চলে এসেছে, এসে দেখো আমরা সবাই সন্ধ্যাবেলায় বসে বসে চা আর বিস্কিট খাচ্ছি। আমি তোমাদেরকে তো আগেই বললাম চা বিস্কুট না খেলে আমার হয়ই না, মানে বিস্কিটটা না চাটা। আর এখানে মা আমার জন্য নিয়ে এসেছে মিষ্টি, দেখো এই মিষ্টিটা আমার ফেভারিট মিষ্টি, এটা আমার খেতে দারুণ লাগে, এটা কিন্তু কলকাতার মিষ্টি। তো এখানে রিউকে একটু দিচ্ছিলাম, আমি একটু খাচ্ছিলাম। আর এদিকে মা বিকালে বাজার করে নিয়ে এসেছে কাতলা মাছ, মুরগির মাংস আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুবই বড় ছিল। আর আজকে কিন্তু ইলিশ মাছটা রান্না হবে না, ইলিশ মাছটা রান্না হবে কালকে। আজকে শুধু মাংস আর কাতলা মাছ রান্না হবে রাতে। আর এদিকে বলতে বলতে ওর রিউর বাবিও চলে এসেছে, এদিকে দেখো বাবি আসছে আর রিউ খুব আনন্দ করছে। আর ওর হেলমেটের মধ্যে খাবার আনতে হবে, দেখো হেলমেটের মধ্যে খাবার ছিল, সেই খাবারটাই ওর বাবিকে দিচ্ছে। আর এখন চলবে বাবি আর ছেলের ভালোবাসা আদর, এগুলোই চলবে। তো আমাদের রাতও হয়ে গেছে, এখন খাবো ভাত, আমি ভাত মাংস স্যালাড এগুলোই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কোনো কমেন্ট সেকশনে জানিও।